সয়াবিনটা ভাসছে, এটা আমাদের দৃষ্টিতে আসছে। তো এখন একজন ব্যবসায়ীরা তো অনেক সময় ব্যবসার নানা রকম ইসে জানে, ওটা আউটার হিসেবে রেখে দিয়েছে, দি ইউজ দিস ফিডার ভেসেল অ্যাজ এ স্টোরেজ, তাই না? তাড়াতাড়ি করে আপনি যেন কোস্টগার্ডটাকে, যা হোক আমরা তো চেষ্টা করছি। আপনার যত বেশি চালাক হয় আমাদের তো আরেকটু বেশি চালাক হয়ে দক্ষ হয়ে করতে হবে। না, ওখানে গ্যাফলতি কমার্স মিনিস্টারকে বলা হচ্ছে ওখানে কিভাবে করেছে, বাট হি হ্যাজ ম্যানেজ ইট ওয়েল। হ্যাঁ, আপনাদের সাথে কি এসে সংবাদপত্রের সাথে কথা বলে তখন তখন আলাপ করবো না। খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসছি। আমরা আসছি ভালো সাথে খাদের। না, ওনারা কত কিছু লেখেন বাইরে, সবাইকে সব জেনে শুনে লেখেন, বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। হ্যাঁ, অর্থনীতির বিষয়ে তো আমি জানি ভেতরে কি হচ্ছে। আমি তো বলছি এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। না, শোনেন, এলডিসি যাও 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে ধম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, নামলে তো আমরা এটা অলরেডি করছি। এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টেরা আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে। হয়তো কিছু কিছু জিনিস প্রিপারেশন লাগবে। তারপরে ইট হ্যাজ বিন, আমরা প্রিপারেশন যাচ্ছি, 2026-এর দিকে যাচ্ছি। যদি মনে করি ইনসারমাউন্টেবল কোনো কিছু সমস্যা একেবারে সমাধান করা যাবে না, বা যাওয়ার পর আরো প্রকট হবে, তখন আমরা হয়তো ওটা আমার না সেক্ষেত্রে অর্থনীতির আমার কোনো মানে সমস্যা তৈরি হবে কিনা। না আমি তো সামনে অর্থনীতির ক্ষেত্রে না তুলসী কাবাড যেরকম উত্তর দিয়েছে, এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে, এটা পেতে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। কি খবর, কেমন আছে? ভালো।